হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। তো আমি অনেক ভালো আছি। তো ভিউয়ার্স, আপনারা ফার্স্ট অফ অল যে ভিডিওটা দেখতে পারলেন, আপনারা সবাই জানেন যে এই ভিডিওটা কিন্তু এখন টিকটকে প্রচুর ট্রেন্ডিং ভিডিও চলতেছে। সবাই কিন্তু এই মিউজিক দিয়ে কিন্তু প্রচুর ভিডিও বানাচ্ছে, কেউ ফটো অ্যানিমেশন দিয়ে ভিডিও বানাচ্ছে, কেউ আবার এভাবে ভিডিও কালার চেঞ্জ করতেছে। তো ভিউয়ার্স, আপনাদের জন্য থাকছে আজকের এই ভিডিওতে কীভাবে আপনারা এরকম কালার চেঞ্জ করবেন এবং কীভাবে আপনারা আপনাদের ফটো অ্যানিমেশন দিয়ে এরকম ভিডিওগুলো এডিট করবেন। তো আজকের ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও। তো আজকের ভিডিও যারা যারা পুরোপুরি দেখবেন তারা কিন্তু অনেক কিছুই শিখতে পারবেন আজকের এই ভিডিও থেকে। তো সবাইকে রিকোয়েস্ট করবো কে ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার জন্য। তো ভিউয়ার্স, আপনারা দেখতেছেন আইটি টেক, আপনাদের সাথে আছে আমি তানবীর। তো যে সকল বন্ধুরা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে দিবেন, যাতে এরকম নিত্য নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো ভিউয়ার্স, চলুন আর দেরি না করে আমরা ভিডিওটা শুরু করা যাক। তো ভিউয়ার্স, আমরা চলে আসলাম আমাদের মোবাইল ফোনের স্ক্রিনে। তো ভিউয়ার্স, এই ভিডিওটা মেক করার জন্য ফার্স্ট অফ অল আমরা ভিডিওর কালার চেঞ্জ করব। তো কালার চেঞ্জ করতে গেলে আমাদের একটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে। অ্যাপ্লিকেশনের নাম হলো ভিএন অ্যান্ড ক্যাপকাট। আমাদের এই দুইটা অ্যাপ্লিকেশন মাস্ট লাগবে। আমরা ভিএন দিয়ে কালারগুলো চেঞ্জ করব এবং ক্যাপকাট দিয়ে আরেকটু কিছু কাজ আছে, আমরা ওটা আপনাদেরকে পরে দেখাই দিব ভিডিওর মাধ্যমে। তো আমরা ফার্স্টে কালার করতে গেলে আমাদের এই দুইটা অ্যাপস মাস্ট লাগবে। তারপর যদি আমরা ফটো অ্যানিমেশন দিয়ে অ্যানিমেশন দিয়ে ভিডিও মেক করি, তাহলে আমাদের ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি মাস্ট লাগবে। তো আমরা আমাদের কয়েকটা ফটো রেডি করে রাখবো, 15 থেকে 20টা, অ্যান্ড এরকম একটা ভিডিও আমরা রেডি করে রাখবো আমাদের ভিডিওগুলো এডিট করার জন্য। তো ফার্স্টে আমরা দেখাবো কীভাবে আমরা কালারগুলো করব, দেন কালারগুলো করে ভিডিওটা মেক করার পর তারপর আমরা দেখাবো কীভাবে আমরা নিজেদের ফটো দিয়ে এই মিউজিক দিয়ে একটা ভিডিও এডিট করব। মানে একটা ভিডিওতে আজকে আপনারা কিন্তু দুইটা জিনিস শিখতে পারবেন। সো ভিডিওটা সবাই মনোযোগ দিয়ে দেখবেন। তো ফার্স্ট অফ অল আমরা ভিএন অ্যাপসটি প্লে স্টোর থেকে ইনস্টল করে নিব। আর যদি প্লে স্টোরে না পেয়ে থাকি তাহলে আমার ডিসক্রিপশন বক্সে একটা লিঙ্ক পেয়ে যাবেন। লিঙ্কে ক্লিক করে আপনারা ক্যাপকাট এবং ভিএন অ্যাপস দুইটাই আপনারা ইনস্টল করে নেবেন। আর যাদের যাদের ব্যাকগ্রাউন্ড মিউজিকটা দরকার তারা আমার ডিসক্রিপশন বক্সে ব্যাকগ্রাউন্ড মিউজিকের লিঙ্কটাও পেয়ে যাবেন। আপনারা ওই লিঙ্কে ক্লিক করলে আপনাদেরকে টেলিগ্রামে নিয়ে যাবে এবং টেলিগ্রাম থেকে চাইলে ডাউনলোড করতে পারবেন। আবার চাইলে আমার টিকটক আইডিতে নিয়ে যাবে, চাইলে টিকটক আইডি থেকে ওই ভিডিওটা ডাউনলোড করতে পারেন ব্যাকগ্রাউন্ড মিউজিকের জন্য। তো ভিউয়ার্স, আমাদের সব কিছু রেডি করার পর আমরা এবার সবার আগে ভিএন অ্যাপসটি ওপেন করে দিব। তো আমি ভিএন অ্যাপসটি ওপেন করে দিলাম। তো ভিউয়ার্স, ভিএন অ্যাপসটি ওপেন করার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, তার আমরা এখান থেকে স্কিপ করে নিব। তারপর আমরা এখান থেকে দেখে নিচ্ছি একটা প্লাস আইকনের সিস্টেম আছে, আমরা এই প্লাস আইকনে একটা ক্লিক করব। দেন এখান থেকে নিউ প্রজেক্টে একটা ক্লিক করে দিব। তারপর আমরা এখান থেকে আমাদের যে ভিডিওটা কালার করব আমরা এখান থেকে ওই ভিডিওটা সিলেক্ট করে নিব। তো আমি আমার একটা ভিডিও সিলেক্ট করে নিচ্ছি। আপনারা ফার্স্ট অফ অল যে ভিডিওটা দেখতে পারলেন, তো আমি ওটা সিলেক্ট করে নিলাম। দেন আমরা এখান থেকে এই আইকনে একটা ক্লিক করে দিব। তো ভিউয়ার্স, এই আইকনে ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো ভিউয়ার্স, সবাই কিন্তু মনোযোগ দিয়ে দেখবেন, এখানে কিন্তু আমাদের প্রচুর কাজ আছে। তো আমরা একেবারে লাস্টের দিকে চলে আসবো। দেন এখান থেকে দেখবেন ভিএন অ্যাপসের একটা লোগো থাকবে, আমরা লোগোটা ডিলিট করে দিব। লোগোর উপরে ক্লিক করে এখান থেকে ডিলিট একটা ক্লিক করলে লোগোটা ডিলিট হয়ে যাবে। তো ভিউয়ার্স, আমাদের ফার্স্টে যে কালারগুলো দেখতে পারলেন, কালারগুলো চেঞ্জ হচ্ছে একটার পর একটা। আমাদেরকে ফার্স্ট অফ অল ওই কালারগুলো ডাউনলোড করতে হবে। তো আমরা ওই কালারগুলো কীভাবে ডাউনলোড করব, আপনারা আমার ডেসক্রিপশন বক্সে ওই কালারগুলোর লিঙ্ক পেয়ে যাবেন। ওই লিঙ্কে ক্লিক করে আপনারা ওই কালারগুলো ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পর আমরা এখানে ওই কালারগুলো অ্যাড করব। তো কীভাবে ডাউনলোড করবেন, কীভাবে অ্যাড করবেন আজকের এই ভিডিওতে পুরোপুরি দেখাবো। আগে একটা ভিডিও আপলোড করেছিলাম এরকম, কিন্তু ওখানে আমি দেখাইনি কীভাবে কালারগুলো অ্যাড করতে হয়। আজকের এই ভিডিওতে কিন্তু আমি পুরোপুরি দেখাই দিব আপনারা কীভাবে কালারগুলো অ্যাড করবেন। তো আমরা এখন আপনাকে দেখাবো কীভাবে আমরা এখান থেকে কালারগুলো ডাউনলোড করব, কোথায় থেকে ডাউনলোড করব। তো আমি এখান থেকে বের হয়ে গেলাম। দেন এখান থেকে আমরা ইউটিউবে চলে যাব। ইউটিউবে আসার পর আপনারা সবাই আমার চ্যানেলের মধ্যে চলে আসবেন। আমার চ্যানেলে আসার পর দেখবেন আমার এখানে অনেকগুলো ভিডিও আছে আমার চ্যানেলের মধ্যে। তারপর আপনারা এখান থেকে দেখেন 4 নাম্বার একটা ভিডিও দেখা যাচ্ছে, কালার চেঞ্জ ভিডিও এডিটিং বলে। আমরা এই ভিডিওটা প্লে করব। তো আমি এই ভিডিওটা প্লে করলাম। প্লে করার পর আমরা এখান থেকে ডিসক্রিপশন বক্সে লিঙ্কে ক্লিক করে দিব। ডিসক্রিপশন বক্সে আসার পর আমরা এখান থেকে রিড মোরে একটা ক্লিক করব। তারপর ভিউয়ার্স, দেখেন এখানে লেখা আছে অল ফাইল ডাউনলোড লিঙ্ক। তো আমরা এই লিঙ্কের উপরে একটা ক্লিক করে দিব। তো এই লিঙ্কে ক্লিক করার পর আমাদেরকে একটা সাইটে নিয়ে আসবে। তো দেখেন এখানে অনেকগুলো কালার, 10-12টা প্রায় কালার আছে। আমরা এখান থেকে কালারগুলো ডাউনলোড করব। তো আমরা ফার্স্ট একটার উপরে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে ডাউনলোডে ক্লিক করলে এটা ডাউনলোড হয়ে যাবে। তারপরে এই আইকনে ক্লিক করলে আরেকটা আসবে। এভাবে আমরা এখান থেকে সবগুলা কালার ডাউনলোড করে নিব। তো ডাউনলোড করার পর এবার আমরা কীভাবে অ্যাড করব, ডাউনলোড করার পর কিন্তু এগুলো আমাদের মানে মোবাইলের মধ্যে মেমোরিতে চলে আসবে, সেট মেমোরিতে। আসার পর এবার আমরা কালারগুলো এখানে অ্যাড করব। তো অ্যাড করার জন্য দেখেন এখানে ফিল্টার একটা অপশন দেখা যাচ্ছে, আমরা এই ফিল্টারে একটা ক্লিক করব। ফিল্টারে ক্লিক করার পর দেখেন এখানে প্লাস আইকন দেওয়া আছে একটা, আমরা এই প্লাস আইকনে একটা ক্লিক করব। প্লাস আইকনে ক্লিক করার পর দেখেন লেখা আছে ইম্পোর্ট
ফ্রম ফাইল ম্যানেজার, আমরা এখানে একটা ক্লিক করব। তো এখানে ক্লিক করার পর দেখবেন এখানে একটা উপরে 3 ডটের একটা অপশন আছে, আমরা এই 3 ডটে আসবো। আসার পর দেখেন এখানে ডাউনলোড যে অপশনটা আছে, আমরা এই ডাউনলোডের মধ্যেই থাকবো। যেহেতু আমরা এই ফিল্টারগুলো ডাউনলোড করছি সেহেতু আমরা ডাউনলোড অপশনে আসলে আমরা এই ফিল্টারগুলো পেয়ে যাব। তো আমরা একটু নিচের দিকে আসবো বা আপনার এই ডাউনলোড অপশনে দেখবেন এই যে দেখেন অরেঞ্জ ফিল্টার, রেড ফিল্টার, পিঙ্ক ফিল্টার, পার্পল ফিল্টার, এই 10টা ফিল্টার এখানের মধ্যে আছে। তো আমরা এখান থেকে কীভাবে এগুলো অ্যাড করব? তো মনে করেন আমি এখানে নিচ থেকে অ্যাড করে যাব। তো একেবারে নিচে আছে এখান থেকে ব্ল্যাক ফিল্টার, তারপরে ব্লু ফিল্টার। তো আমি ফার্স্টে ব্ল্যাক ফিল্টারের উপর একটা ক্লিক করলাম। দেখছেন ক্লিক করার পর সাথে সাথে কিন্তু এখানে এটা অ্যাড হয়ে গেছে। তারপর আমরা এখান থেকে আবার এই প্লাস আইকনে ক্লিক করব। প্লাস আইকনে ক্লিক করে আবার ফাইল ম্যানেজারে ক্লিক করব। আবার এখান থেকে নিচের দিকে আসব। আসার পর এখান থেকে আবার ব্ল্যাকের পরে যে ব্লুটা আছে ব্লুর উপরে একটা ক্লিক করে দিব। দেখেন এবার ব্লুটাও কিন্তু এখানের মধ্যে সেভ হয়ে গেছে। এইভাবে আমরা এখান থেকে একটা একটা করে সবগুলো অ্যাড করে নেব। তো আমি যদি সবগুলো দেখাই তাহলে কিন্তু অনেক টাইম লাগবে, যেহেতু সবগুলোর কাজ একই সেহেতু আমি আপনাদেরকে 2টা করে দেখাই দিচ্ছি, আপনারা বাকিগুলো নিজ দায়িত্বে করে নেবেন। এভাবে প্লাস আইকনে ক্লিক করবেন, ফাইল ম্যানেজারে আসবেন, দেন এখান থেকে নিচের দিকে যাবেন, তারপর এখানে ক্লিক করলে এটা অ্যাড হয়ে যাবে। সো সবাই এভাবে সবগুলো করে নেবেন। তো ভিউয়ার্স দেখেন আমাদের সবগুলো ফিল্টার এখানের মধ্যে অ্যাড করা হয়ে গেছে। তারপর আমরা এখান থেকে ব্যাকে চলে আসব। ব্যাকে আসার পরে এই যে দেখেন এখানে আমাদের এই ফিল্টারগুলো চলে আসছে। 5টা কিন্তু শুধু এখান থেকে ছিল, এখন কিন্তু আর কিছু যোগ হয়েছে আমরা যেগুলো অ্যাড করছি। দেখেন এগুলো চেঞ্জ হবে একটার পর একটা, এই দেখছেন ক্লিক করলে এগুলো চেঞ্জ হয়ে যায়। তো এখন জাস্ট আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আমরা এগুলো এই সাউন্ডের বিটের সাথে সাথে আমরা এগুলো অ্যাড করে নিব। তো আমি এখান থেকে এবার এখানে চলে আসলাম। তো আমরা এবার ভিডিওটা প্লে করে দেখবো আমরা কোন জায়গা থেকে এই কালারগুলো অ্যাড করব। তো আমি একটু প্লে করতেছি। তো ভিউয়ার্স আমি এখান থেকে অ্যাড করব। এখানে যেহেতু বিট আছে, তো আপনারা কোন জায়গায় বিট আছে এটা কীভাবে বুঝবেন আমি আপনাদেরকে আরও সংক্ষেপে বুঝাই দিচ্ছি। তো ভিউয়ার্স আমি ফার্স্ট অফ অল ভিডিওগুলো কাটিং করে নিচ্ছি, দেন আমি আপনাদেরকে বুঝিয়ে দিব আপনারা কোন ভিডিওটা কত সেকেন্ড রাখবেন বা কোন ক্লিপসটা কত সেকেন্ড করে রাখবেন, তাহলে আপনাদের জন্য কিন্তু একেবারে অনেক ইজি হয়ে যাবে। তো আমরা ফার্স্ট এখানে খেয়াল করব আমাদের কোন জায়গায় বিটটা আসতেছে। তো আমি আরেকবার প্লে করে দেখাচ্ছি আপনাদেরকে। তো ভিউয়ার্স দেখেন এখানে 6 সেকেন্ড বরাবর যে আঁকটা আছে এই লাইনের পাশে যে ছোট্ট আঁকটা আছে এই ছোট্ট লাইনটাতে কিন্তু বিটটা দিচ্ছে। তো আমরা এই বরাবর আনবো, দেখেন 6 সেকেন্ডের পরে যে একটা আঁক আছে ওটার পর আনার পর আমরা এখান থেকে স্প্লিটে ক্লিক করে দিব। স্প্লিটে ক্লিক করে এবার আমরা পরের অংশের উপরে এটা ক্লিক করব। অংশের উপরে ক্লিক করার পর এখান থেকে আবার ফিল্টারে একটা ক্লিক করব। তারপর আমরা এখান থেকে একটা কালার অ্যাড করে দিব। তারপর এখান থেকে টিক মার্কে ক্লিক করব। এবার আমরা প্লে করে দেখব যে আমাদের বিটের সাথে কালারটা চেঞ্জ হয়েছে কিনা। তো ভিউয়ার্স দেখেন বিটের সাথে কিন্তু কালারটা চেঞ্জ হয়ে গেছে। তো এইভাবে আমরা এটা কাটিং করব এবং কালারগুলো অ্যাড করব। তো ফার্স্ট অফ অল আমি কাটিং করে নিচ্ছি। কোন ক্লিপসটা কত সেকেন্ড হবে সেটা আমি আপনাদেরকে পাশে লিখে দিচ্ছি, আপনারা ওখান থেকে দেখে দেখে ক্লিপসগুলো কেটে নেবেন। তো ভিউয়ার্স আমাদের ভিডিওগুলো কিন্তু কাটিং করা, ক্লিপসগুলো কিন্তু কাটিং করা হয়ে গেছে, আপনারা ইতিমধ্যে দেখতে পারতেছেন। তো এবার কোন ক্লিপসটা কত সেকেন্ড যা সেটা একটু মনোযোগ দিয়ে দেখবেন, তাহলে কিন্তু আপনারা ইজিভাবে কালারগুলো এই মিউজিক দিয়ে কালারগুলো অ্যাড করতে পারবেন। তো আমাদের একেবারে ফার্স্ট ক্লিপসটা দেখেন 6.12 সেকেন্ড, দেখেন ভালো করে দেখেন নিচে লেখা আছে 6.12 সেকেন্ড। এরপরে এই ছোট ছোট ক্লিপগুলো কত সেকেন্ড নেওয়াতে কিন্তু আমাদের বুঝতে অনেক কষ্ট হচ্ছে, আসলে কিন্তু তা না। আমরা কি করব, 2 হাত দিয়ে এটাকে এভাবে বড় করে নিব জুম থেকে। দেখেন বড় করে নিলে কিন্তু নিচে সেকেন্ডগুলো উঠতেছে কোন ক্লিপসটা কত সেকেন্ড। তো ভিউয়ার্স আমাদের একেবারে ফার্স্ট ক্লিপসটা হচ্ছে আপনার 6.12 সেকেন্ড। তারপরে সেকেন্ড ক্লিপসটা দেখেন লেখা আছে 0.61 সেকেন্ড। তারপরে ক্লিপসটা লেখা আছে আপনার 0.60 সেকেন্ড। তারপরে সবগুলো দেখেন 0.60 সেকেন্ড, 0.60 সেকেন্ড। এরপরটা হচ্ছে 0.61 সেকেন্ড। বেশিরভাগ কিন্তু সবগুলো প্রায় একই, 0.60, 0.61, প্রায় এরকম 0.62। তো আপনারা দেখেন এখানে আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি এবং আমি পাশে লিখে দিচ্ছি কোনটা কত সেকেন্ড করে, আপনারা ওইভাবে সবগুলা কাটিং করে নেবেন। সো ভিউয়ার্স আশা করি আপনারা বুঝতে পারছেন আমরা এগুলো কত সেকেন্ড করে নিব। তো এবার আমরা শুধু কালারগুলো অ্যাড করব। তো আমাদের প্রথমটা থাকবে একেবারে ফার্স্টের যে অরিজিনাল কালারটা ছিল ওটা। তারপরে 2 নম্বরের ক্লিপসের উপরে ক্লিক করব, আমরা তো এটা ফার্স্টে করছি ব্ল্যাক কালার। তারপরে 3 নম্বর ক্লিপসের উপরে ক্লিক করব। তারপরে এখান থেকে ফিল্টারে ক্লিক করব। তারপরে ব্ল্যাকের পরে যে কালারটা আছে এটা ক্লিক করে দিব। তারপর টিক মার্কে ক্লিক করে দিব। এরপরে ক্লিপসের উপরে ক্লিক করব, আবার ফিল্টারে ক্লিক করব, তারপরে কালারটার উপরে ক্লিক করে দিব, তারপর টিক মার্কে ক্লিক করে নিব। এইভাবে আমরা একটা একটা করে সবগুলো কালার এখান থেকে অ্যাড করে নিব। তো আমি জাস্ট নিচ্ছি, আপনারা সবাই দেখতে থাকুন। তো ভিউয়ার্স আমাদের সবগুলো ক্লিপসের মধ্যে কালার অ্যাড করা হয়ে গেছে। আমরা এবার একটু প্লে করে দেখি কেমন হলো ভিডিওটা আমাদের।
তো ভিউয়ার্স আপনারা কিন্তু অনেকে বলতে পারেন যে ভাইয়া ভিডিওটা তো এডিট করলেন, এখন প্লে করার টাইমে এরকম আটকাচ্ছে কেন, একটা এলোমেলো দেখাচ্ছে কেন, মানে স্মুথ নাই কেন ভিডিওটা। আসলে ভাই এটা ভিডিওটা সেভ করলে অটোমেটিক স্মুথ হয়ে যাবে। তো জাস্ট 1 মিনিট ওয়েট করেন, আমি আপনাদেরকে সেভ করে ভিডিওটা দেখাচ্ছি। তো ভিউয়ার্স আমাদের এখানে আর কোনো কাজ না, আমরা এবার সেভ করে নিব। তো আমি এক্সপোর্টে একটা ক্লিক করলাম, দেন এখান থেকে টিক মার্কে একটা ক্লিক করে দিব। তার আগে আমরা এই রেজুলেশনটা একেবারে বাড়িয়ে নিব, তারপর টিক মার্কে ক্লিক করব। এখন আমাদের ভিডিওটা গ্যালারিতে সেভ হবে। এরপর আমি আপনাদেরকে গ্যালারিতে গিয়ে এটা প্লে করে দেখাবো, তাহলে আপনারা বুঝতে পারবেন যে আসলে ভিডিওটা কি আটকাচ্ছে নাকি কি হচ্ছে। তো আমরা একটু ওয়েট করি। তো ভিউয়ার্স আমাদের ভিডিওটি সেভ হয়ে গেল, এবার আমরা একটু প্লে করে দেখব। তো আমরা এখান থেকে ভিডিওর উপরে একটা ক্লিক করব। তো ভিউয়ার্স আপনারা তো দেখতে পারলেন যে ভিডিওটা কোনো প্রকার আটকাচ্ছে না, খুব সুন্দরভাবে প্লে হচ্ছে। সো আশা করি সবাই বুঝতে পেরেছেন। তো ভিউয়ার্স এবার আমরা এখানের মধ্যে অ্যানিমেশন অ্যাড করব, যাতে মানে অ্যানিমেশনের সাথে সাথে কালারটা চেঞ্জ হয়। তো এটার জন্য আমাদের বিএন অ্যাপসের মধ্যে আর কোনো প্রকার কাজ নাই, আমরা এবার সরাসরি চলে যাব আমাদের ক্যাপকাট অ্যাপ্লিকেশনের মধ্যে। তো আমি এবার ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি ওপেন করে দিব। তো ভিউয়ার্স ক্যাপকাট অ্যাপ্লিকেশন আসার পর নিউ প্রজেক্টে ক্লিক করব, দেন এখান থেকে যে ভিডিওটা সেভ করছি ভিডিওটার উপর একটা ক্লিক করব, তারপর এখান থেকে অ্যাড অপশনে একটা ক্লিক করে দিব। তাহলে ভিডিওটা আমাদের এখানে চলে আসবে। তো আমরা একটু এদিকে চলে আসব, তারপর এখান থেকে ক্যাপকাটের লোগোটা ডিলিট করে দিব, লোগোর উপরে ক্লিক করে ডিলিট অপশনে একটা ক্লিক করে দিব। তো ঠিক আছে, আমরা এখানের মধ্যে এবার সেট করব, অ্যানিমেশন সেট করব। তো আমরা একটু ফার্স্ট থেকে প্লে করে বরাবর করে নিয়ে যাই আমাদের ভিডিওটাকে। তো ভিউয়ার্স দেখেন আমাদের এখানে টোনের সাথে সাথে কিন্তু কালারটা চেঞ্জ হচ্ছে। তো আমরা এখানের মধ্যে বরাবর 6 সেকেন্ডে রাখবো। 6 সেকেন্ডে আনার পর দেখেন এখানে লেখা আছে ভিডিওটা হচ্ছে 13 সেকেন্ড, তার মধ্যে 6 সেকেন্ডে নিয়ে আসবো ফার্স্টে। আনার পর এখান থেকে স্প্লিটে একটা ক্লিক করে দিব, তারপর পরের অংশের উপর একটা ক্লিক করব, তারপর এখান থেকে অ্যানিমেশনে একটা ক্লিক করে দিব, তারপর এখান থেকে ইনে ক্লিক করব, তারপর এখান থেকে শেক ওয়ান বলে যে ইফেক্টটা দেখতেছেন বা অ্যানিমেশনটা দেখতেছেন, এই শেক ওয়ান একটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখান থেকে টিক মার্কে একটা ক্লিক করে দিবেন। তো এবার প্লে করে দেখি ভিডিওটা কি আসলে শেকের সাথে কিন্তু কালারটা চেঞ্জ হচ্ছে কি না। তো ভিউয়ার্স দেখেন শেকের সাথে কিন্তু কালারটা চেঞ্জ হয়ে গেছে। তো আমি সবগুলো এভাবে কাটিং করে তারপর আমরা সবাই এই শেক ওয়ান ইফেক্টটা অ্যাড করব সবগুলো ক্লিপের মধ্যে আগের মতো। তো আমি ভিডিওগুলো কাটিং করতেছি, কত সেকেন্ড কাটিং করতেছি সেটা আপনাদেরকে আমি জানা দিচ্ছি, পাশে লিখে দিচ্ছি, আপনারা ওইভাবে ভিডিওগুলো কাটিং করে নিন। তো ভিউয়ার্স আমাদের ক্লিপসগুলো কাটিং করা হয়ে গেছে। তো আমি আপনাকে দেখা দিচ্ছি কীভাবে আপনারা বুঝবেন কত সেকেন্ড। তো ফার্স্ট ক্লিপসের উপর একটা ক্লিক করবেন, দেখ 6.1 সেকেন্ড। তো আমরা এটা 6.1 সেকেন্ড রাখবো। রাখার পরে এবার দ্বিতীয় ক্লিপসের উপরে ক্লিক করব, দেখেন 0.7 সেকেন্ড। তারপরটাতে ক্লিক করবেন, দেখেন 0.6 সেকেন্ড। তারপরটাতে দেখেন 0.6, তারপরটা দেখেন 0.6, সবগুলো কিন্তু 0.6 0.6 0.6। এটা হচ্ছে 1.2, এটা কিন্তু 0.6। আমি এটার মাঝখানে কালারটা দিতে ভুলে গিয়েছিলাম এই কারণে। তারপরটা 0.6, তারপরটা 0.6 0.6 0.6, সবগুলোই কিন্তু আপনারা 0.6-এ রাখবেন। মানে ফার্স্টটা রাখবেন 6.1 সেকেন্ড, তারপরে সবগুলো রাখবেন 0.6 সেকেন্ড করে রেখে এরপরে শেক ওয়ান ইফেক্টটা অ্যানিমেশনটা অ্যাড করে দিবেন। তাহলে আমাদের ভিডিওটা ফুল এডিট হয়ে যাবে। তবে আমরা একটু প্লে করে দেখি হয়েছে কি না। তো ভিউয়ার্স আপনারা তো দেখতে পারলেন আমাদের কালারগুলো সুন্দরভাবে চেঞ্জ হয়ে যাচ্ছে। তো এবার আমরা ভিডিওটা সেভ করব। তো সেভ করার জন্য আমরা পরে একটা আইকন দেখতেছেন, এই আইকনে একটা ক্লিক করলে ভিডিওটা আমাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো ভিউয়ার্স এই ছিল আজকের এই ভিডিও। আশা করি আপনাদের কাছে ভিডিওটি অনেক ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিবেন আর কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন নেক্সটে কীরকম ভিডিও চান। তো ভিউয়ার্স কথা ছিল কিন্তু আজকে আমি ফটো অ্যানিমেশন দিয়ে এই মিউজিকের উপর একটা ভিডিও আপলোড করব, বাট এই ভিডিওটা প্রায় হয়ে গেছে 10 থেকে 12 মিনিটের মতো। তো ওই ভিডিওটা করতে করতে তাহলে কিন্তু 20 মিনিট হয়ে যাবে। তো একটা ভিডিও কিন্তু এতক্ষণ দেখতে মানুষ বোরিং ফিল করে। সো আমি ওই ভিডিওটা কিন্তু আজকে এখানে দেখাচ্ছি না কীভাবে করতে হয়। আমি এটা আপনারা যদি বলেন তাহলে আমি এটা কালকে আমি ওই ভিডিওটা আপলোড করব, কীভাবে আপনারা ফটো দিয়ে এই মিউজিকের উপরে ভিডিও মেক করবেন। তো সবশেষে একটাই কথা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। খোদা হাফেজ।